আমার জন্য প্রোটেস্ট করতে নেমেছে। চিন্তা নেই মা, সব প্রমাণ আজকে আমি হাতে নাতে ধরিয়ে দেবো। আমার সেই জাস্ট 1 মিনিটের ভিডিওর জন্য বালটা পুরো ফেটে হাতে এসে গেছে। সেই জন্য সেই 1 মিনিটের ভিডিওর পরিপ্রেক্ষিতে বালটা আমাকে নিয়ে 12 মিনিটের একটা ভিডিও বানায়, যেখানে আমাকে ডিফেন্ড করার জন্য থেকে ইচ্ছা ছিল বা স্বপ্ন ছিল। তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো কি, এই যাদের নামের পাশে ছেলে আছে এরকম স্বপ্ন থাকে লাইক ইউটিউবের ইভেন্টে যাওয়া সবার কন্ট্রোভার্সি, বিষাক্ত ছেলে ভার্সেস বস্তির ছেলে পচার কন্ট্রোভার্সি। এই কন্ট্রোভার্সিটা শুরু হয় এই ভিডিওটা থেকে, প্রীতি তুষারের এই ভিডিওটা থেকে, যেখানে বস্তির ছেলে পচা 8 মিনিট 20 সেকেন্ড থেকে 10 মিনিটের মধ্যে বিষাক্ত ছেলেকে নিয়ে কিছুটা অংশ বলে। আর সেই ভিডিওটা দেখে মানে কি বলবো, বিষাক্ত ছেলের পুরো গাঁড় জ্বলে যায় এবং সে একটা 10 মিনিট 52 সেকেন্ডের ভিডিও আপলোড করে ফেলে পুরো ইউটিউবে। আবার সেই ভিডিওটা দেখে বস্তির ছেলের পচার গানটা জ্বলে যায়। সেই ভিডিওটাকে দেখে বস্তির ছেলে পচা আবার একটা 28 মিনিটের ভিডিও আপলোড করে ফেলে। আবার সেই 28 মিনিটের ভিডিওটা দেখে বিষাক্ত ছেলে আবার রিপ্লাই দিতে আবার একটা 28 মিনিট 52 সেকেন্ডের ভিডিও আপলোড করে। বলছি মারা এরা কন্ট্রোভার্সি নাকি ওয়েব সিরিজ লেওড়া? अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी इनकी अम्मा बहन पे आ जाऊंगा। আর এদের কমেন্ট বক্স করলে এরকম এরকম কমেন্ট আমি দেখতে পাই, নয় আমি বিষাক্ত ছেলের ফ্যান, নয় আমি বস্তির ছেলে পৌঁছার ফ্যান, আমি শুধু কলতলার কাকিমাদের ঝগড়া দেখতে এসেছি। কাকিমা ও জেঠিমাদের ঝামেলাতে ওয়েব সিরিজ তৈরি হয়ে গিয়েছে, তাই চমড়ি নিয়ে বসে যাও, জাস্ট ফান। চলো আমরা আজকে দেখে নিয়ে যাক এদের কার বেশি ভুল কার কম ভুল। এদের প্রথম থেকে লাস্ট অব্দি যতগুলো ভিডিও রয়েছে তার মধ্যে কে দোষী কে নির্দোষী সেটাই আজকে প্রমাণ করে দেখাবো তোমাদের। যে ভিডিওটা আপলোড হয় বস্তির ছেলের পচার ইউটিউব চ্যানেলে 8 মিনিট 20 সেকেন্ড থেকে 10 মিনিটের মধ্যে বিষাক্ত ছেলেকে কি এমন বলে ফেলে যার কারণে এই কন্ট্রোভার্সিটা চালু হয়, সেটাই আজকে দেখে নেওয়া যাক। চলো শুরু করি। হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? আচ্ছা, দুগ্ধ পান করবো কেন মামনি? তুমি কি সমাজসেবক গুরু যে সকলকে তোমার দুধ খাইয়ে বেড়াবে? আমি স্পিচলেস। সম্ভব নয়, কারণ ওটা রক্ত মাংস দিয়ে করা। চন্দ্রযান 4 নয় যে সবকিছুকে ভেদ করে স্বর্গে প্রবেশ। এখানে ইরাম ইরাম করলে মুখ থেকে আহাউ আওয়াজ বেরোবে। মিয়া খালি তো ক্যানল দিলেও মনে হয় এরকম আওয়াজ বেরোবে। তিলোত্তমা আজকে নেই, যে ছিন্ন ভিন্ন ভাবে আমাদের থেকে চলে গেছে। আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। হিপোক্রিসি কি কোই সীমা হতি है? ওর মিল্ক তো সবাই খায়, তুমি না হয় আমার খেও। হ্যাঁ মামনি, হ্যাঁ মানে আমি মানছি এখানে বিষাক্ত ছেলে তার ইউটিউব চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করেছে এবং সে উল্টো পাল্টা অঙ্গভঙ্গি করে তার চ্যানেলে রোস্টিং ভিডিও বানায়। বাট পূজাকে আমি বলবো এখানে এই আরজি করে সেন্সিটিভ বিষয়টাকে নিয়ে এখানে আলোচনা না করলেই পারতো। সেই জন্য সেই 1 মিনিটের ভিডিওর পরিপ্রেক্ষিতে বালটা আমাকে নিয়ে 12 মিনিটের একটা ভিডিও বানায়, যেখানে আমাকে ডিফেম করার জন্য আমাকে নিয়ে মিথ্যে কথা। তোমরা শুনে নাও। এই রেন্ডি মাগে খাঙ্কি মাগে কিছু ঢ্যামনা মাগে কপি করছে, ঢেমনি মাগি জাজমেন্টাল কাকি। আরে ঘুঘুর ফাঁদে ঘুঘুর নিজেই পা ফেলে দিল। চিন্তা এই যে এখানে বিষাক্ত ছেলে বস্তির ছেলের পৌঁছার যে ভিডিও ক্লিপটাকে ইউজ করেছে এবং ক্লিপটাকে ইউজ করে পৌঁছার অডিয়েন্সকে যেটা ভুল বুঝাতে চেয়েছে সেটার পুরো ক্লিপটা তোমরা দেখে নাও। চারিদিকে নারী শক্তির মূর্তি পুজোর একটা ঢং চলছে। আসলে তো সত্যিকারই মেয়েদেরকে ভাষণ দেওয়া, এই ধরো ধর্ষণ করে অত্যাচার করে ভ্রূণ নষ্ট করে, ওটা তো ভাষণ দেওয়ারই সমান, তাই না? এগুলো তো আমি ফ্যাক্ট বলছি। নারী শক্তির মূর্তি পুজো ওটা তোমার ফ্যান্টাসি। আমি মেয়েদেরকে একটাই উপদেশ দেবো, তোমরা আমার কিছুটা টাকা জমিয়ে কুমোরটুলিতে গিয়ে নিজে একটা করে মূর্তি বানাও। সমাজে হয়তো তোমরা খুব অত্যাচারিত হবে, কিন্তু তোমাদের মূর্তিটা মারা ঘটা করে পুজো করা হবে। সত্যি বলছি, আমাদের এই বাড়ির সামনে কালী মন্দিরে একটা পুরোহিত থাকে, মানে সেই পুরোহিতটা প্রত্যেকদিন মারা ফোন করে তার বউকে। বউ যদি বলে আমি একটু এখানে বেরিয়েছি সেখানে বেরিয়েছি একটু আসতে লেট হবে, তখনই মারা পুরোহিতটা বলে এই রেন্ডি মাগে খাঙ্কি মাগে সব বলে গালাগালি দেয়। ওরে পুরোহিত তুই জাস্ট ওয়েট কর, মা কালীর খারাপ কবে তোর বানার উপর পড়বে এই দিনটার জন্য, জাস্ট ওয়েট। এই যে তোমরা ভিডিও ক্লিপটা দেখলে এটাই হচ্ছে পুরো ভিডিওর ক্লিপ, যেখানে বিষাক্ত ছেলে বস্তির ছেলে পৌঁছাকে রোস্ট করে। তাছাড়া আমি দুজনেরই ফ্যান, বস্তির ছেলে পৌঁছারও ফ্যান, আবার এইদিকে বিষাক্ত ছেলেরও ফ্যান। বাট ভাই আমি একটা কথা তোমাদেরকে জিজ্ঞাসা করব, তোমরা কোনোদিনও বিষাক্ত ছেলের ভিডিও দেখে হেসেছিলে? আমি তো ভাই কোনোদিনও হাসিনি। 13ই আগস্ট আমাদের দোগলাচোদা বিষাক্ত দাদা, যার এই তিলোত্তমার ইনসিডেন্টটা খুব সেন্সিটিভ লেগেছে, তাই এই সেনসিটিভ বিষয়টাকে নিয়ে নো ছ্যাবলামি। তিলোত্তমার মৃত্যুর 4 দিন বাদে পুরো পশ্চিমবাংলার যে একটা তোলপাড় অবস্থা, সেই সময় দাঁড়িয়ে এই দোগলাচোদা বিষাক্ত ছেলে সব মেয়েদের ছোট করে সে বানাচ্ছিল এই ভিডিওগুলো। হেই গাইস, এই যে শিয়ালদা স্টেশন দেখতে পাচ্ছ, পুরো আগে অন্ধকার ছিল। আমার বাবা আলোর ব্যবস্থা। আচ্ছা মামনি, তোমার বাবা কি জোনাক? এখানে বিষাক্ত ছেলে 13ই আগস্ট যে ভিডিওগুলো আপলোড করেছিল সেই ভিডিওগুলো আপলোড করার জন্য সে ভুল স্বীকার করে ফেলে। বাট ভাই আমার মনে হয় যে কিছু পয়সার জন্য টাকার জন্য যে এইসব ভিডিও বানাতে পারে, আমার মনে হয় না সে রাস্তায় বেরিয়ে এভাবে প্রতিবাদ করা তার উচিত।
ঠিক বলেছো। আজকে নেই, যে ছিন্ন ভিন্ন ভাবে আমাদের থেকে চলে গেছে। আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। যে মারা কিছু টাকার জন্য 13ই আগস্ট এইসব উল্টোপাল্টা ভিডিও আপলোড করে কিনা মারা রাস্তায় বেরিয়ে প্রতিবাদ চাইতে এসেছে। লেওড়া আমার ঝাঁটাটা কই তো দে তো মারা, তারপর দেখছি একে একজন নিঃস্বার্থভাবে রাজপথে বেরিয়ে প্রতিবাদ করছে, এই দাঁড়া মারা রাজপথ। তাহলে তাকে দেখে কেন এই গান্ডুটা এত ফাটছে? তুইও কিন্তু একটা মাতৃর গর্ভ থেকে জন্ম নিয়েছিস, তাই এই সেনসিটিভ বিষয়টাকে নিয়ে নো ছ্যাবলামি। আমরা মানছি পৌঁছায় এই সেন্সিটিভ বিষয়টাকে নিয়ে ছ্যাবলামি করেছে, বাট তুমি তো মারা 2-3 দিন আগে বানানো ভিডিওটাকে কিছু টাকার জন্য ডিলিট তো করে ফেলোনি। তুমি মানছি তুমি একটা স্পন্সরশিপ নিয়েছিলে, স্পন্সরশিপের টাকাটা ফেরত দিয়ে তুমি সেটাকে ডিলিট তো করে দিতে পারোনি। এত জোরে লাফালাফি করলে তো খুলে পড়ে যাবে। বৌদির কাছে একটা নয়, দুটো বড় বড় সাইজের হচ্ছে তোমাদের সবার প্রিয় বিষাক্ত ছেলের কন্টেন্ট। এর আগেও আমার সাকসেস দেখে জ্বলে পুড়ে ছাই হয়ে আমাকে ডাউন করার চেষ্টা করেছিল। আর তোমার কন্টেন্ট দেখে তো আমাদের জ্বলবেই। তুমি মানে 1 মিলিয়ন সাবস্ক্রাইব নিয়ে হাতে উল্টোপাল্টা অঙ্গভঙ্গি করে মেয়েদেরকে নিয়ে রোস্ট করবে, আর তোমাকে রোস্ট করলে গাঁড় ফেটে হাতে চলে আসছে। আর কি বলবো মানে আমাদের বাংলা কমিউনিটিতে যে যা পাচ্ছে তার গাঁড় মেরে দিয়ে চলে যাচ্ছে। এর পদে কাটি করছে, ও ওর পদে কাটি করছে, আর তোমরা মানে আমার ভিডিও দেখছো আর চলে যাচ্ছ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না। প্রতিদিন এরকম ধরনের কন্টেন্ট নিয়ে আসছি, এত রিসার্চ করে বিষাক্ত ছেলের 50 কন্ট্রোভার্সি নিয়ে ভিডিও বানালাম। তোমরা মানে এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে না, ভিডিওটা লাইক করলে না, কি করছো তোমরা? তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাল বাটনটা টিপে দাও আর পাশের বেল আইকনটা প্রেস করে দাও। ভিডিও আপলোড করার মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হয়। চলো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় শ্রীরাম।